स्वामिनिते नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरपदा धर्मदाय नगर ग्रामोतारिणे नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। जगतपाल महाराज के ऊपर आसन। हरे कृष्णा 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 हरे 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 राम आगामी काल गीता जयंती महोत्सव आज गीतार दिवस अनुष्ठान आज के अधिवास अनुष्ठान अनेक बड़ नगर संकीर्तन হয়েছে সন্ধ্যা আরতি হয়েছে এখন কিছু ভগবানের কথা আলোচনা হবে এরপরে মনে হয় কমল গোপাল প্রভু এসেছেন উনি কীর্তন করবেন আগামীকাল উনি থাকবেন আগামীকাল মায়াপুর থেকে আরো 14-15 জন ভক্ত আজকে আমরা কিছু ভগবানের কথা আমরা আলোচনা করব। কালকে তো গীতা যজ্ঞ হবে গীতা অধ্যয়ন হবে। প্রতি বছর পরেশগৌরাঙ্গ প্রভু ওনার নেতৃত্বে এই বড় গীতা যজ্ঞ মহোৎসব গীতা জয়ন্তী উৎসব হয়। প্রভু দাঁড়িয়ে না থেকে বসে যান আপনার পিছনে ভক্তরা দেখছে। পরেশগৌরাঙ্গ প্রভু অনেক মধ্যম গ্রামে সিনিয়র ভক্ত ওনার ইচ্ছাক্রমে এবং ওনার পুত্র প্রণয় তার সার্বিক সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন গীতা যজ্ঞ সারা পৃথিবী জুড়ে আগামীকাল এই গীতা যজ্ঞ অনুষ্ঠান হবে। আমাদের মায়াপুরেও হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন গীতা জয়ন্তী উপলক্ষে। এছাড়া প্রত্যেক মন্দিরে মন্দিরে এই গীতা জয়ন্তী অনুষ্ঠান আগামীকাল হবে। আজকে থেকে উৎসব শুরু হয়েছে আর মায়াপুরে আরো 2-1 দিন আগে থেকে উৎসব শুরু হয়েছে গীতা জয়ন্তী। আজ আমরা এই মধ্যম গ্রাম নামহট্ট ভক্তদের সম্মিলিত সহযোগিতায় উপস্থিতিতে আমরা এই গীতা জয়ন্তী উৎসব অনুষ্ঠান করছি। অনুষ্ঠান বিকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আগামীতে আরো প্রোগ্রাম হবে। এখন আমি কিছু ভগবানের কথা আলোচনা করব। শুরু করার প্রথমে আমি আমার গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ যিনি সারা পৃথিবী জুড়ে
এই গীতার বাণী প্রচার করেছেন। লাখ লাখ কি কোটি কোটি গীতা ওনার ইচ্ছায় সারা পৃথিবী প্রচার হয়েছে। গিনিস বইতে তো নাম উঠে গেছে, এত গ্রন্থ সারা পৃথিবীতে বিতরণ হয়েছে। তাই সেই ছিল প্রভুপাদের লেখা ভাগবত গীতা যথাযথ যিনি তাৎপর্য দিয়েছেন, পূর্বতন আচার্যদের তাৎপর্য নিয়ে এক জায়গায় ভক্তি বেদান্ত তাৎপর্য লিখেছেন যে ছিল প্রভুপাদ। তার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, পূজ্যপাদ মহারাজ, অন্যান্য নামহট্টের ভক্তবৃন্দ, এলাকাবাসী ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দূর দূরান্ত থেকে হরিকথা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। ছিল প্রভুপাদ যখন ভাগবত গীতা লেখেন, তিনি তাৎপর্যে লিখছেন। এর আগে অনেক গীতা প্রচার হয়েছে, কিন্তু ছিল প্রভুপাদ যখন এই গীতা তিনি জগতে প্রচার করতে শুরু করলেন, ওনার লেখা গীতা তো কৃষ্ণের উপদেশ সবই এক। 700 শ্লোক সব গীতাতে, 700 শ্লোকই, কোন গীতাতে 800 নেই, কোন গীতাতে 650 নেই, সব গীতাতেই 700 শ্লোক। কিন্তু তার তাৎপর্য ছিল প্রভুপাদ এত সুন্দরভাবে দিয়েছেন, সবার সহজে বোধগম্য হয়েছে। এই গীতার বাণী প্রচার করে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, সারা পৃথিবীর মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে। এই জন্য বাংলা একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফল নাম পরিচয়, ফলে পরিচয়। ছিল প্রভুপাদ যে একজন সেনাপতি ভক্ত, তিনি যে ভগবানের প্রেরিত এক মহান ভক্ত তার প্রমাণ হয় তার কার্যকলাপের মাধ্যমে। শাস্ত্রে আছে, কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। শাস্ত্রে বর্ণনা আছে, কৃষ্ণের শক্তি ছাড়া এই নাম কেউ প্রচার করতে পারে না। মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই বাণীর সার্থক রূপকার ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। ছিল প্রভুপাদ আপনারা জানেন, মাত্র 40 টাকা নিয়ে এক জোড়া করতাল আর কিছু গ্রন্থ, যেটা উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, ইংরেজিতে তাৎপর্য দিয়েছেন, সেই গ্রন্থ নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। সাউন্ডটা মোটা হয়ে গেল, আগে ছিল ঠিক। হরে কৃষ্ণ, ড্যাশটা কমিয়ে দেবেন। হরে কৃষ্ণ। ছিল প্রভুপাদ একাকী 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই গীতার বাণী প্রচার করলেন। তার গুরুদেব প্রথম দর্শনে তাকে বলেছিলেন, তোমরা যারা ভারতের শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী প্রচার করা। ছিল ভক্তিবিনোদ ঠাকুর, ছিল প্রভুপাদ, ছিলেন ওনার গুরুদেব। এই গুরুদেবের সঙ্গে যখন অভয়চরণ দেব গৃহস্থ জীবনে ছিলেন, সেই সময় বন্ধুর সঙ্গে গিয়েছিলেন দেখা করতে। প্রথম দর্শনেই ওনার অনেক ভালো লেগেছিল এবং উনি মন্তব্য করেছিলেন, সত্যিকারের গৌড়ীয় বৈষ্ণব ধারায় মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য একজন সুযোগ্য ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হয়েছে। তার গুরুদেব সম্পর্কে বলেছিলেন
যিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ, তিনি সারা ভারতবর্ষ জুড়ে 64টি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। আর তার সঙ্গে যখন প্রথম দেখা হয়, প্রথম দর্শনেই এই অভয় চরণারবিন্দ ওনাকে বলেছিলেন, তোমরা যারা ভারতের শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করা। তখন ব্রিটিশের শাসন চলছিল, ভারতবাসীরা নিষ্পেষিত হচ্ছিলেন, ত্রাহি ত্রাহি করছিলেন, কখন আমরা স্বাধীনতা পাব। এবং এই অভয় চরণ দেব উনিও ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ ওনার গুরুদেবকে বলেছিলেন, স্বামীজি আপনি বললেন এই গীতা ভাগবতের বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করতে, কিন্তু আমরা তো পরাধীন, আগে আমরা স্বাধীন হই তারপরে তো প্রচার করব। তখন ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছিলেন, এই আধ্যাত্মিকতা কোনো স্বাধীনতা পরাধীনতার উপর নির্ভর করে না, সর্বকালের জন্য সবার জন্য প্রয়োজনীয় বিষয় হচ্ছে এই আধ্যাত্মিকতা, এই গীতা ভাগবতের জ্ঞান। কথা বলবেন না, কথা বলছেন কেন আপনি? আপনি কথা বলবেন না। তাই ছিল প্রভুপাদ বলেছিলেন, আমরা পরাধীন, আগে স্বাধীন হই, তারপরে আমরা আমাদের কথা সারা পৃথিবীর মানুষ শুনবে। কিন্তু ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ সেই যুক্তিটাকে খণ্ডন করে দিয়ে বলেছিলেন, এই আধ্যাত্মিকতা সর্বকালের সবার জন্য প্রয়োজন। আজ কেউ পরাধীন আছে, কাল সে স্বাধীন হবে। আধ্যাত্মিকতা স্বাধীনতা পরাধীনতার উপর নির্ভর করে। এবং ওনার যুক্তি অনেক ভালো লেগেছে। তিনি সারা জীবন ধরে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন কি করে ভগবানের বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করা যায়। পরবর্তীকালে দীক্ষা গ্রহণ করলেন, পরবর্তীকালে গৃহ ত্যাগ করে বানপ্রস্থ অবলম্বন করে বৃন্দাবনে অবস্থান করলেন। যত গ্রন্থ আছে গীতা ভাগবত এইগুলোকে সব ইংরেজিতে ট্রান্সলেট করতে শুরু করলেন। সারা রাত জেগে জেগে এই কার্য করলেন। আর এক সময় মুরারজি ওনার কাছে উনি বললেন যে আমি আমেরিকায় যাব, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিন। শ্রীমতী মুরারজি, হ্যাঁ ঠিক আছে, আমি ভালো। তা এই মুরারজি, শ্রীমতী মুরারজি উনি ছিলেন শিপিং কোম্পানির মালিক। ওনাকে যখন বললেন আমাকে একটু সহযোগিতা করুন, আমি আমেরিকায় যেতে চাই, তখন মাতাজি প্রভুপাদকে বললেন, আপনি আমার বাবার মতন, আপনি জানেন আমেরিকায় কত ঠান্ডা, কখনো গিয়েছেন? বলছেন না, অনেক ঠান্ডা, সেখানে গেলে তো আপনি মারা যাবেন। এই 70 বছর, প্রায় 70 বছর বয়স আপনার, এই বয়সে আপনি আমেরিকায় যাবেন একাকী, জানেন? বলছে না, কিন্তু আমার গুরুদেবের আদেশ আমাকে যেতে হবে। বলে আপনি আমার বাবার মতন, আপনাকে আমি কি করে পাঠাতে পারি? সেখানে তো আপনি মারা যাবেন। সঙ্গে সঙ্গে প্রভুপাদ সেই কথাটা ধরলেন। আপনি বলছেন আমি আপনার বাবার মতো, তাহলে আপনার বাবা এসে যদি আপনার কাছে কিছু চাইতো, মেয়ে তুই আমাকে এই জিনিসটা দে, তাহলে আপনি কি দিতেন না? হ্যাঁ আমার বাবা চাইলেন। তাহলে আপনি তো আমাকে বললেন না আমি আপনার বাবার মতো, তাহলে বাবা একটা জিনিস চাইছে, দিতে পারছেন না। আমি চাই আমি আমেরিকায় যাব, সেখানে প্রচার করব, এটা আমার গুরুদেবের আদেশ।
আমি বেঁচে থাকি বা মারা যাই সেটা আপনার কোনো অসুবিধা। তখন কথার ফেড়ে বেঁধে গেলেন, বলে ঠিক আছে। এবার দুই রকম জাহাজ তখন আমেরিকায় যেত, এক হচ্ছে যাত্রীবাহী জাহাজ, এক হচ্ছে মালবাহী জাহাজ। কিন্তু ওনাকে প্রভুপাদকে টিকিট দিয়েছিলেন যাত্রীবাহীতে না, মালবাহী জাহাজে। মালবাহী জাহাজে কত কষ্ট করে তিনি গেলেন। যাওয়ার সময় ওনার দুবার হার্ট অ্যাটাক হলো। উনি ওনার জলদূত ডায়েরিতে লিখলেন, আর একবার যদি আমার হার্ট অ্যাটাক হতো আমি হয়তো বাঁচতাম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি, স্বপ্নে দেখছি স্বয়ং ভগবান কৃষ্ণ এসে আমার জাহাজটাকে টেনে টেনে আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে। বোস্টন শহরে পৌঁছালেন, তিনি লিখলেন, কবিতা লিখলেন, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিরে হেতা করো এবে গতি, আছে কিছু কার্যতর এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে, রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। আমি জানি না কি জন্য আপনি নিয়ে এসছেন, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, কাঠের পুত্তলি যথা নাচাও সে মতে। আপনি আমাকে এনেছেন আমাকে নাচানোর জন্য, আমি জানি না কি বলতে হবে। তোমার কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া আমার কথা তাদের দুঃখ শোক যায়। ভক্তগণ এইরকম শিল প্রভুপাদ যত সুন্দর কবিতা লিখেছেন কৃষ্ণের চরণে প্রার্থনা, তখন লিখতে লিখতে একটা জায়গায় লিখছেন, কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। আমার চিন্তা হচ্ছে আমি এই রজতম গুণ লোকদের আমি কি করে ভক্ত করব। আপনি তো আমাকে আমেরিকায় নিয়ে এসেছেন, এরা দেখছি সবাই রজ আর তমগুণে আবৃত, এদের কি করে উন্নতি হবে, কি করে এদের কল্যাণ হবে আমি বুঝতে পারছি না। তখন আবার কবিতার পদ লিখলেন, ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। ভাগবতের কথা, সেই কথা যদি এরা শুনবে তাহলে এদের রজতম গুণ ভাব কেটে যাবে। তখন ভাগবত থেকে শ্লোকের উদ্ধৃতি দিলেন, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবতি নষ্টিকি, তদা রজস্তম ভাব কাম লোভ জয়স্তবে, চেত অনাবৃত স্থিত সত্যে প্রসিদ্ধতি। এই ভগবানের ভাগবতের কথা কেউ যদি শুনবে তাহলে তার অভদ্র রাশি চলে যাবে, রজতম গুণ চলে যাবে, হৃদয়ে ভক্তি উদয় হবে। ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল দেব তার মাকে বলছেন, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, তজ্জাসন অপবর্গ বর্তনী, শ্রদ্ধা গতির ভক্তির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ, কপিল দেব তার মাকে বলছে, মা আমার এই বীর্যবতী হরি কথা কেউ যদি শ্রবণ করে তাহলে তার ভিতর থেকে সব নোংরা চলে যাবে, তার হৃদয়ে
শ্রদ্ধা ভক্তি ক্রমান্বয়ে সব জাগ্রত হবে, প্রেম ভক্তি লাভ করে শুধু শ্রবণ করে। তাই ভাবলেন এই ভাগবতের কথা, তব অবতার ভাগবতের কথা এই রজতম গুণবাসী যদি একবার শুনবে তাহলে তাদের উদ্ধার হয়ে যাবে। কে হেমহরি যাকে ব্রাহ্মণ এসে গেছে, হরি বল, আসো আসো। শুধু উড়িষ্যা থেকে চলে এসেছেন আমাদের হেমহরি প্রভু, হরি বল। জলেশ্বর মন্দির এবং আরো কয়েকটা মন্দিরের প্রেসিডেন্ট হচ্ছে। হরে কৃষ্ণ। কালকে দেখবেন গীতা পড়ার ধরন দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যেটা বলছিলাম ছিল প্রভুপাদ কবিতা লিখলেন আর ভাবলেন এদের উদ্ধার কি করে হবে। ভাগবতের কথা মনে পড়ল। গীতাতেও কৃষ্ণ বলেছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই জগতে হচ্ছে তারাই বড় মহাত্মা। শুধু রাজনীতি করলে মহাত্মা হওয়া যায় না। মহাত্মার ডেফিনেশন ভগবত গীতায় দিয়েছেন ভগবান কৃষ্ণ। বলছেন বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মান প্রপদ্যতে। অনেক জন্মের স্বীকৃতির ফলে সৌভাগ্যের ফলে জ্ঞানবান ব্যক্তি মান প্রপত্তি আমাকে প্রপত্তি। বাসুদেব সর্বমিতি, সে মনে করে কৃষ্ণই সব, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সমাত্মা, সেই হচ্ছে না। তাই ছিল প্রভুপাদ রাত জেগে জেগে গীতার অনুবাদ করলেন, তাৎপর্য লিখলেন। ভাগবতের অনুবাদ করলেন, তাৎপর্য লিখলেন। ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমি তো সারাদিন মন্দির ম্যানেজমেন্ট, ভক্ত তৈরি করা, মন্দির প্রতিষ্ঠা করা, ম্যানেজমেন্ট করা, এর জন্য ব্যস্ত থাকি। আর রাত্রে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমি কি করে গীতা ভাগবতের তাৎপর্য লিখব? তাই হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আমার রাত্রের ঘুমটা আপনি বানচাল করে দিন, বাদ দিয়ে দিন। আর তাই রাত 12টা থেকে উঠে শুধু এই গ্রন্থ লিখতে। ভক্তগণ, কোন আমরা যদি প্রভুপাদকে ভালোবাসি, প্রভুপাদ এত কষ্ট করে গীতার তাৎপর্য লিখলেন, ভাগবতের তাৎপর্য লিখলেন, আমরা যদি প্রভুপাদকে ভালোবাসি তাহলে তার লেখা বই পড়বো কি পড়বো না? অবশ্যই পড়া উচিত। আর ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতমে যে কি আছে, যে পড়বে সে বুঝতে পারবে। শ্রীমদ্ ভাগবত এত সুন্দর তাৎপর্য দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা, জীব গোস্বামীর টিকা, সনাতন গোস্বামীর টিকা, এরকম পূর্বতন অনেক আচার্যদের টিকা সব একসঙ্গে করে ভক্তি বেদান্ত টিকা তাৎপর্য দিয়েছে। মানে প্রভুপাদের তাৎপর্য পড়লে পূর্বতন আচার্যদের সবার তাৎপর্য পড়া হয়ে যাবে। আমাদের এত সহজ সরল ভাষায় দিয়েছে। অনেক ভাষা হয়তো আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা বুঝতে পারি না, কিন্তু ছিল প্রভুপাদ, উনি এত সুন্দর লিখেছেন এবং আমাদের
অন্যতম গুরুদেব ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, যিনি সুন্দরভাবে বঙ্গ ভাষায় এত সুন্দরভাবে অনুবাদ করেছেন যে কেউ অল্প শিক্ষিত, যে কেউ বেশি শিক্ষিত থেকে শুরু করে একদম কম শিক্ষিত, যে কেউ এই গীতা পড়বে, ভাগবত পড়বে, সহজে অনুধাবন করতে পারবে। ছিল প্রভুপাদ আমেরিকায় 1 বছরের ভিতরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করলেন। একাকি মাত্র 40 টাকা নিয়ে গেলেন আমেরিকায়, যা বাঙালি $1 বা কয়েক সেন্ট হবে, একদিনেরও মেনটেন্স হয় না তাতে। এইভাবে আপনারা দেখবেন অনেক বিদেশ থেকে লোকেরা আসে, এসে আমাদের এই হিন্দু সমাজে যারা গরিব তাদের কিছু টাকা দেবে, একটা ঘর করে দেবে, আর তাদেরকে বলবে ধর্মান্তরিত হয় না। ভারতবর্ষে সব জায়গায়, সব স্টেটে যারা মহান মহান ব্যক্তিরা তারা আলোচনা করছেন কিভাবে ভারতবর্ষে অন্যান্য মানুষ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, হিন্দু সমাজ থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে কনভিন্স করছে। ছিল প্রভুপাদ টাকা নিয়ে গেলেন আমেরিকায়, টাকা দিয়ে দিয়ে মানুষকে হরিনাম করালেন না, তার হরিকথার মাধ্যমে এই বৃদ্ধ বয়স 70 বছরের বৃদ্ধ টাউন্স স্কয়ার পার্ক, যেখানে ইয়ং ছেলেমেয়েরা পার্কে আসে ভালো কাজ করার জন্য নয় তো, নোংরামি করার জন্য। আর সেই নোংরা জায়গায়, সেই পার্কে প্রভুপাদ বসে বসে করতাল বাজিয়ে বাজিয়ে হরিনাম করতে শুরু করলেন। আপনারা এখনো ভিডিওতে দেখতে পাবেন সেই টাউন্স স্কয়ার পার্কে প্রভুপাদের কীর্তন। একজন কর্তা গৌরী বসন, মাথা মুন্ডন করা, আর একজোড়া করতাল বাজিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইছেন। ভক্তগণ, আমাদের এই দেশেই তাই ইয়ং ছেলেমেয়েরা সাধুদের দেখলে বেশি শ্রদ্ধা করে না, কারণ চৈতন্য চরিতামৃতেও বলছেন স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবাই ডোবা। কারণ কৃষ্ণ প্রেমের কথা বর্ণনা করতে যে যাদের যাদের পাওয়ার কথা নয়, তারাও মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম পেয়ে যাচ্ছে। সেই লিস্টের ভিতর যুবকদেরও নাম দেওয়া আছে, কারণ যুবকরা সাধারণত রক্ত গরম, তো এই ভক্তিপথে আসতে চায় না। কিন্তু ছিল প্রভুপাদের কৃপা একটু ব্যতিক্রম। ইস্কনে দেখবেন বেশিরভাগই ইয়ং ছেলে মেয়ে, তাই কিনা? আপনি মায়াপুরে যাবেন, দেখবেন সব ইয়ং ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রচার হচ্ছে। কিছুদিন আগে প্রায় 35,000 স্টুডেন্টদের নিয়ে দিল্লিতে বিরাট বড় উৎসব হয়েছে। স্টুডেন্ট আমাদের সুন্দর গোপাল প্রভু, রাধেশ্যাম প্রভু, সুন্দর গোপাল প্রভু দিল্লিতে থাকেন। রাধেশ্যাম প্রভু সে কি বলে পুনেতে থাকেন। হ্যাঁ, পুনেতে, মহারাষ্ট্রে পুনেতে থাকেন। তাদের হাজার হাজার কি লাখ লাখ তাদের ফলোয়ার। হায়দ্রাবাদে প্রভু এখন হায়দ্রাবাদে আছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আইআইটি, ওনারা উচ্চ শিক্ষিত আইআইটির স্টুডেন্ট, আর সব আইআইটির স্টুডেন্টদেরকে কিভাবে হরিনাম করাচ্ছে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না ইস্কনের কি প্রচার। কেউ যদি ঘরের ভিতর থেকে ইস্কনকে নিন্দামন্দ করে, সে ঘর থেকে একটু বেরোয় দেখে তারপরে নিন্দামন্দ করতে পারে। ভক্তগণ, এক সময় প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ আপনার ইস্কনে এত ইয়ং ছেলে মেয়েরা কেন? প্রভুপাদ বলছেন
তোমাদের স্কুল কলেজে তো ইয়ং ছেলেমেয়েরা কেন? বলে ইয়ং ছেলেমেয়েরা না হলে এইসব শিক্ষা তো বুঝতে পারবে না। আধ্যাত্মিক শিক্ষা তার থেকে আরো উন্নত শিক্ষা, সেটাও বুঝতে গেলে একটু মাথা লাগে। সেই জন্য ইয়ং ছেলেমেয়েরাই ভালো বুঝতে পারে। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন, কৌমারে আচরে প্রাপ্ত। এই জগতে যারা ছোটবেলা থেকে হরি ভজন করে তারা হচ্ছে সব থেকে বুদ্ধিমান। সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর সন্ধ্যা বেলায় ভজে জমের ত্রাসে। জমের ভয়ে তখন কি আর হরি ভজন হয়? ভক্তগণ, আপনার বাগানে ফুল আছে, কিছু ফুল বাসি ফুল নিচে পড়ে আছে, কিছু টাটকা ফুল গাছে আছে। কোন ফুল নিয়ে আপনি ভগবানের চরণে দেবেন? বাসি ফুল না টাটকা ফুল? নিশ্চয়ই টাটকা ফুল ভগবানের চরণে দেবেন। তা ভালো জিনিস জগতে যা তাই ভগবানকে দিতে হয়। ছিল প্রভুপাদ কত কষ্ট করে টমসেস্কার পার্কে বসে হরিনাম করছিলেন, আর ইয়ং ছেলে মেয়েরা প্রভুপাদের প্রতি আকৃষ্ট। শুনলে অবাক লাগে না? আপনি পার্কে কোনো সাধুকে দেখলে তো লোকেরা ঠাট্টা করে, এই সাধু এখানে কি করছেন, এখানে কি করছেন বলবে কিনা? রাস্তায় তাই গাড়ি নিয়ে চলে সাধুরা, তাই বলে সাধু আবার গাড়ি চড়বে, কিছু বলতে দ্বিধা করে না কে? আরে সাধুরা গাড়ি চড়বে না চোরেরা গাড়ি চড়বে? সাধুর বিপদে কি? চোর। তাহলে সাধুরা গাড়ি চড়া উচিত না চোরেরা শর্ট চড়া উচিত? ছিল প্রভুপাদ যখন টমসেস্কার পার্কে হরিনাম করছিলেন, ইয়ং ছেলেমেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। কিসে আকৃষ্ট হলেন? তার রূপ যৌবনে, বৃদ্ধ বয়স, ঢিলা চামড়া, তার পোশাক আশাকে গেরুয়া বসন আলখাল্লা ড্রেস। কিসে আকৃষ্ট হলেন? শাস্ত্রে বলছে পিওরিটি ইজ দ্য ফোর্স, শুদ্ধতা ভক্তির গতি। আমাদের সুভোগ স্বামী গুরু মহারাজ ও বলেন, ছিল প্রভুপাদের ভিতরে এত শুদ্ধতা ছিল, বদ্ধজীবকে তিনি টেনে আনতে পারতেন। যেমন চুম্বক কি করে, লোহাকে টেনে নিয়ে আসে। ঠিক যার ভিতরে যত শুদ্ধতা আছে, তার হরিকথা, তার উপস্থিতি মানুষকে প্রভাবিত করে। তাই ভক্তি বিনোদ ঠাকুর এর বাণী বৈভবে বলা হচ্ছে, বাগ্যিতা থাকলেই কি প্রচার করা যায় না? শুধু বড় লেকচার দিতে জানলেই প্রচার হয় না। হরিনামের শুদ্ধতা থাকা দরকার, আচার আচরণের শুদ্ধতা থাকা দরকার, জীবনের পবিত্রতা থাকা দরকার, তাহলে তো প্রচার করা সম্ভব হয়। ছিল প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে এখনো দেখবেন প্রভুপাদ কীর্তন করছেন, তারা ঘুরে ঘুরে নাচছে, সেই হিপিরা। ওই দলে একজন ছিলেন এখন সন্ন্যাসী, নাম ছিল মুকুন্দ মহারাজ। জানি এখন প্রকট আছে কি নেই। একবার ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সঙ্গে এসেছিলেন মায়াপুরে, বলছিলেন আমি প্রভুপাদের যে দীক্ষা হয়েছিল তার প্রথম যে গ্রুপে আমি ছিলাম, আর আমি ছিলাম ওই হিপিদের একজন। আমি সেই টমসেস্কার পার্কে আমি প্রভুপাদের সান্নিধ্যে এসেছিলাম। উনি অনেক কি বলে স্মৃতিচারণ করছিলেন। এই ছিল প্রভুপাদ কত কষ্ট করেছে। বলছিলেন আমাদের হিপিদের বলতেন, আসো আমি ওখানে দোকান ঘর ভাড়া নিয়েছি, ওখানে কৃষ্ণ নামের কথা বলবো আর তোমাদের সুন্দর সুন্দর প্রসাদ খাওয়াবো। মুকুন্দ মহারাজ বলছে, আমরা তো এই হরিনামটা বুঝি না, আমরা এই প্রসাদ খাওয়ার লোভে কিছু খেতে দেবে। আর কি খেতে দিল?
প্রভুপাদ নিজের হাতে তৈরি করে একদম গোলাপ জাম একদম নাম দিয়েছিলেন হরিবল বুলেট, নাকি হরে কৃষ্ণ বুলেট। মানে আমরা বলি গোলাপ জাম, রসগোল্লা, প্রভুপাদ কে দিয়ে এটা কি হরে কৃষ্ণ বুলেট। মানে ইচ্ছা না থাকলেও বলতে আমাকে একটা হরে কৃষ্ণ দাও, আমাকে একটা হরে কৃষ্ণ দাও। কি বলতে হবে? আমরা গত কয়েকদিন ধরে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় নিয়ে অজামিলের কাহিনী পড়ছি। এ কয়েকদিন প্রায় 15-20 দিনেরও বেশি হবে। আমরা ভক্তদিনে আমরা প্রতিদিন 6টা থেকে 7টা ভাগবত অনলাইনে ক্লাস করি। তা সেখানে আমরা অজামিলের কাহিনী এত সুন্দর বর্ণনা দেওয়া আছে। অজামিল এত পাপী ছিল, এত দুরাচারী ছিল, বেশ্যার সঙ্গ করল। সন্তান তখন 88 বছর বয়স, জন্মদের ছিল, তখনও তার বাচ্চাটা ছোট। মানে কত লাস্ট জীবন পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে। কত পাপী দুরাচারী ছিল। বৈদিক শাস্ত্র অনুসারে 50 ঊর্ধ্বম বরণ করেছে। 50 বছর পার হলেই বানপ্রস্থ নেওয়া উচিত, অথবা সেইভাবে জীবন যাপন করা উচিত। কত পাপী মদ খেত, নোংরামি করত, টাকা পয়সা লুটপাট করতে, এত পাপী ছিল। কিন্তু কি করলো? ওই যমদূত যখন 100 বছর তার আয়ু ছিল, তার 12 বছর আগেই যমদূত এসে হাজির হয়েছে। যে যত পাপ করবে যমদূত তত তাড়াতাড়ি আসবে। পলাইতে পথ নাই, জম আছে পিছে। কোনো কিছু দিয়ে যমদূতকে আটকানো যাবে না। টাকা পয়সা ধন দৌলত দিয়ে এই জগতের পুলিশকে আটকানো যেতে পারে। ঘুষ নিয়ে না চলে যাবে বলে আসামিকে দেখতে পাই না। কিন্তু কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। বাইপাস কেটে যাওয়ার কোনো রাস্তা নেই। কেউ মনে করতে পারে ওখানে হরি কথা হচ্ছে, ওখানে যাবো না, ওই দিকটা একটা রাস্তা আছে, ওই দিকে চলে যাবে, যেতেই পারে, নাও আসতে পারে। কিন্তু যমদূত যখন আসবে আর বলবে চলো, তখন কেউ যদি বাইপাস কেটে পালানোর চেষ্টা করে পারবে না। কারো আবার সাধ্য নেই। আমরা দেখেছি বড় বড় লোকেরা বড় বড় স্টেজে বুক ফুলিয়ে ঘোষণা করে, ওই ভগবান আমি মানি না, বলে না? বড় বড় লেকচার দেয়। আর অত বড় লেকচার না দিলেও আমাদের হিন্দু ঘরের অনেক যুবক যুবতীরাও বুক ফুলিয়ে বলেন ভগবান মানি না। বলে কি না? সবার কথা বলছি না, কিন্তু কেউ কেউ তো বলে। একটা মুসলমান ধর্মে বলুন তো, কেউ বলেছে আমি আল্লাহ টাল্লাহ মানি না? কারো মুখে কোনোদিন শুনেছেন? কোন খ্রিস্টান ছেলের মুখে শুনেছেন আমি গড টড মানি না? আমি অনেক মুসলিম কান্ট্রিতে প্রচারে যাই, অনেক হিন্দু আছে, সেসব জায়গায় লেখা থাকে আপনার ছেলেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। এখানে খুব কম জায়গায় লেখা থাকে আপনার ছেলেকে গীতার শিক্ষায় শিক্ষিত করুন। আমি তো কোথাও দেখতে পাই না কোনো জায়গায় হোর্ডিংয়ে বা কোনো জায়গায় পোস্টারে লেখা আছে গীতার শিক্ষায় শিক্ষিত করুন। বরঞ্চ অনেক জায়গায় লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, কত কিছু এইরকম সব কথা লেখা। ভক্তগণ, কিন্তু ওইসব অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে ছোটবেলা থেকে সেই ধর্মের শিক্ষা দেওয়া হয়। আমাদের হিন্দু সমাজে সেই ব্যবস্থা আছে?
বরঞ্চ কোনো ছেলে যদি একটু ভক্তিমান হয়, একটু গীতা নিয়ে পড়ে, তখন তার বাবা মা চিৎকার, তো এখন গীতা পড়ার সময়, যা স্কুলের বই পড়, বলে কি বলে না? সেই জন্য যে গীতা পড়েনি, যে ভাগবত পড়েনি, সে কি বলবে? সে তো বলবে আমি ভগবান মানি না। যদি গীতা পড়তো, জীবনে ভাগবত পড়তো, তাহলে তার মুখের এই ভাষা আসতো না। আমি যেটা বলছিলাম, এই অজামিল নারায়ণ বলেছিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ ভাগ্যক্রমে, তাই নারায়ণ ভয় পেয়ে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল। এত পাপী দুরাচারী ছিল, তবু একটা ভালো কাজ করেছিল, ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। এখন এমনিতেও আমরা ভালো কাজ করি না, আর যা একটা সুযোগ আছে ছেলে মেয়েদের ডাকা, সেখানেও গোবিন্দ মাধব মুকুন্দ নাম না রেখে টুলু ভুলু কুকুর বিড়ালের নাম রাখতে এখন শুরু করেছে। আর সেই জন্য সে দিকটাও গেল। না পড়ি গীতা, না পড়ি ভাগবত, সবার কথা বলছি না, অনেকেই সারা জীবন কেটে গেল গীতার পৃষ্ঠা উল্টালো না। আমার অনেক বই, অনেক নাটক পড়া হয়ে গেছে, অমুক রচনা বই পড়া হয়েছে। বাবা, গীতা পড়েছ? গীতা পড়ার আমি প্রয়োজন বোধ করি। মুসলমান 10টা ঘরে জিজ্ঞাসা করবেন, কোরআন আছে? কোরআন আছে? কি বলবেন? আছে, আছে। 10টা হিন্দু ঘরে যান, জিজ্ঞাসা করুন, গীতা আছে? গীতা আছে? না না। 2-একটা ঘরে বলে হ্যাঁ আছে। মা, গীতা আছে? হ্যাঁ আছে। গীতা পড়েছে? না, গীতা পড়েনি। ওই লাল শালু কাপড় দিয়ে সুন্দর করে আসনে রেখে দিয়েছে। গীতা পড়েননি, তাহলে গীতা রেখেছেন কি জন্য? ওই তো বাবা, জানো না, আমার শাশুড়ি মরার মতন হয়েছে বা শ্বশুর মরার মতন হয়েছে। হিন্দু সমাজে নিয়ম আছে, মরার সময় বুকে একটা গীতা দিতে, ওই জন্য গীতাটা রেখে দিয়েছে। কি মনে হয়, গীতাটা কি মরার জন্য না বাঁচার জন্য? বলুন তো। বাঁচার জন্য। গীতা যদি না পড়ো, তাহলে বাঁচবো কি করে? মদের মতো বোতল আমাকে বাঁচাবে, আমাকে টাকা পয়সা বাঁচাবে। অর্জুন অত বড় যোদ্ধা ছিলেন, অত বড় শক্তিশালী ছিলেন, তিনি আমাদের জন্য শিক্ষা দিলেন যে কিভাবে উনি কিংকর্ত বিমূঢ় হয়েছিলেন। আর তাই তার মুখ শুকিয়ে আসছিল, অঙ্গ জ্বালা করছিল, গান্ডীব খসে পড়ে যাচ্ছিল। কত বড় শক্তিশালী ব্যক্তি, তার এই দুরবস্থা কেন? গীতার জ্ঞান তখনও লাভ হয়নি। যখন গীতার জ্ঞান লাভ হলো কৃষ্ণের কাছে, তখন বলল নষ্ট মোহ, স্মৃতির লব্ধা, মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতি ফিরে পেয়েছি। করিচ্ছে বচন তব। গীতা পড়ার পরে আবার শক্তি ফিরে পেল, আবার যুদ্ধ করলেন, সবাইকে মারলেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের ছেলে মেয়েদের নামও নারায়ণ গোবিন্দ রাখা দরকার। অজামিল পাপী, সেও নারায়ণ বলে উদ্ধার পেল। প্রভুপাদ দেখলেন এদের তো এমনি বললে শুনবে না, এরা খেতে ভালোবাসে, তার নাম দিই হরে কৃষ্ণ বুলেট নাকি হরে কৃষ্ণ বুলেট। তা বলবে ওদের তো খেতে ভালো লাগে, হরে কৃষ্ণ দাও, আরেকটা হরে কৃষ্ণ দাও, হরে কৃষ্ণ দাও। এই জন্য ঈশ্বরের ভক্তদের বলে হরে কৃষ্ণ ভক্ত। ওই হরে কৃষ্ণ ভক্ত যাচ্ছে। ভক্তগণ ছিল। প্রভুপাদ এত কষ্ট করে, মুকুন্দ মহারাজ বলছিলেন, আমরা শুনতাম গীতার কথা, গীতা উনি আলোচনা করতেন, আমরা আসলে লোক ছিল ওই বুলেট খাওয়া। তারপরে উনি নিজে পাত্রে করে, প্লেটে করে, একটা দুটো করে
সেই হরে কৃষ্ণ বুলেট দিতে আমরা খুব আনন্দ সহকারে খেতাম। খেয়ে কি করতাম, ওই এটোকাটা ফেলে দিয়ে রাখতাম, ওই রকম চলে যেতাম। আর ছিল প্রভুপাদ কত রাত জেগে জেগে আমাদের এটোকাটা সেই বাসনগুলো পরিষ্কার করতেন, প্লেটগুলো ধুয়ে রাখতেন, আবার পরের দিনের জন্য রেডি করার জন্য। কত যে কষ্ট করেছেন এই প্রভুপাদ। এমনও বলছিলেন মহারাজ যে একটা জায়গায় ভাড়া নিয়েছে, আমরা ভক্তরা আছি, প্রভুপাদ আছেন একটাই বাথরুম সেই ঘরে। সকালে উঠে সবাই মঙ্গল আরতি যাবে, স্নান করবে, লাইন দিচ্ছে সবাই ভক্তরা লাইন, এবং প্রভুপাদ এসছে, উনিও বাথরুমে যাবে, উনিও পিছনে লাইনে দাঁড়িয়ে আছে। বলছে আমরা এত বোকা ছিলাম, এত হতভাগা ছিলাম, আমরা জানতাম না প্রভুপাদ গুরুদেব ওনাকে একটু আগে দেওয়া, ওদের বলি। এখন যেমন আমরা কেউ সিনিয়র গেলেই বলে খুব আগে জানা গেল, বলছে আমরা একটুকু জানতাম না। কিন্তু প্রভুপাদ আমাদের কত কত দুরবস্থা থেকে আস্তে আস্তে করে বড় করেছে। এই প্রভুপাদ কি কষ্ট করেছেন, ওনার জীবনী পড়লে বুঝতে পারবে। আর এই প্রভুপাদকে সমালোচনা কোনো পন্থাই আসতে পারে না। আর সারা পৃথিবী জুড়ে এমন কোন দেশ নেই যেখানে ইস্কনের মন্দির নেই, এমন কোন দেশ নেই যেখানে ইস্কনের ভক্ত নেই। কার কৃপা, কার কৃপা? জগৎগুরু ছিল প্রভুপাদ কি। প্রভুপাদ এই গীতার বাণী প্রচার করেছে এবং ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের কথা অনুসার উনি বলতেন, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলতেন একদিন যে আমার এই বাগবাজারের মন্দিরের সমস্ত পাথরগুলো বিক্রি করে যদি আমার সুযোগ হয় আমি গ্রন্থ ছাপাবো, গ্রন্থই বিতরণ, আর গ্রন্থ মানুষকে ভক্তি পথে নিয়ে আসবে। উনি বলতেন এই গ্রন্থ বিতরণ হচ্ছে বৃহৎ মৃদঙ্গ, মৃদঙ্গের আওয়াজ কত দূর যাবে, দুটো ঘর পাঁচটা ঘর দূরে যাবে। বৃহৎ মৃদঙ্গ যে বলছে আমার বই দূর দূরান্ত চলে যেতে পারবে, অনেক অনেক দূরে চলে যায়। সেই জন্য এই গ্রন্থ বিতরণকে বৃহৎ মৃদঙ্গ বলেছে। ছিল প্রভুপাদ বলতেন এই গ্রন্থ বিতরণ যে করবে, আমার একটা গ্রন্থ বিতরণ করবে, সে ভগবান ধামের একটা সিঁড়ির উপর উঠে যাবে। হরি বল। ছিল প্রভুপাদ চাইতে আমার গ্রন্থ ব্যাপকভাবে বিতরণ হোক, আর কেউ যদি অনেক গীতা বিতরণ করতেন প্রভুপাদকে জানাতেন প্রভুপাদ এত গ্রন্থ বিতরণ হয়েছে, বলতেন খুব ভালো, আর বলতেন ডবল ইট, যেটা তুমি করেছো সামনে চেষ্টা করে ডবল করতে। আজকে যদি 10টা বিক্রি করেছো কালকে চেষ্টা করবে 20টা বিক্রি করতে। এইভাবে প্রভুপাদ এই গীতা সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কি কোটি কোটি গ্রন্থ বিতরণ হয়েছে প্রতি বছর। এই যে আমাদের ডিসেম্বর চলছে ম্যারাথন মাস, কিসের ম্যারাথন? গীতা ম্যারাথন। সব ভক্তদের বলা হয়েছে সবাই প্রচারে সহযোগিতা করবে। সব নামহট্ট ভক্তরা বাড়ি থেকে বেরোই পড়ছে, লোকেদের বাড়িতে বাড়িতে গীতা নিয়ে যাচ্ছে বিতরণ করতে। কেন? সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষ জানে না সে কি করছে, তার জন্য গীতার জ্ঞান দরকার। এই গীতার জ্ঞান যদি কেউ লাভ করবে তাহলে সে জীবনের মূল্যবোধ বুঝতে পারবে। অনেকে বলে গীতা 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 বলো, 100 আসবে ত্যাগী, মানে গীতা। আমার দেখছিলাম, আমি মায়াপুরে আছি, বুক টেবিলে দাঁড়িয়েছি, একজন স্বামী স্ত্রী এসছে,
একজন প্রভু পিছিয়ে করছে, আপনি গীতা নিয়ে এর সঙ্গে এই বৈরাগ্য বিদ্যাটা ফ্রি। এই বৈরাগ্য বিদ্যা না না না, ও বইটা লাগবে না একদম। তা একদম ভাবে কি বৈরাগ্য হয়ে যায়। এই পথে আসলে, ভক্তি পথে আসলে ওনার ঘর ছেড়ে দেবে স্বামী। ভক্তগণ আপনারা দেখুন তো, অর্জুন যখন গীতার জ্ঞান নিলেন, পেলেন, তারপরে কি ঘর ছেড়ে চলে গেলেন না যুদ্ধ আবার ঠিক করে করলেন? যুদ্ধ ঠিকভাবেই করলেন। এই সংসার হচ্ছে যুদ্ধক্ষেত্র। এই সংসার যদি যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই, অবশ্যই এই গীতার জ্ঞান লাভ করতে হবে। মহাপ্রভুর শিক্ষা সংসার থেকে পালিয়ে যাওয়ার শিক্ষা নয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরির নাম বলরে। আমার গুরুদেব বলেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে শঙ্করাচার্য এসেছিলেন, আর উনি সবাইকে বলেছিলেন সন্ন্যাস না নিলে ব্রহ্ম উপলব্ধি হবে না, সবাইকে সন্ন্যাস নিতে হবে। আজ থেকে 500 বছর আগে এসে মহাপ্রভু বললেন, না, সন্ন্যাস নিতে হবে না, গৃহে থেকে কৃষ্ণ ভক্তি লাভ করে কৃষ্ণ প্রেম পাওয়া যেতে পারে। দুর্লভ বস্তু যেটা পাওয়া যাবে যদি ভগবানের নাম গুণগান করে, তার জন্য গৃহ ত্যাগ করতে হবে না। পূর্বতন আচার্য সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর গিয়েছে, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। যেদিন দেখি গৃহেতে হরি ভজন হচ্ছে, পরিবার পরিজন সবাই মিলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে, সেদিন মনে হয় যেন গৃহেতে গোলক বৃন্দাবন বিরাজ করছে। এই জন্য গীতার জ্ঞান প্রত্যেকের জন্য দরকার। অর্জুনকে উপলক্ষ করে ভগবান এই গীতার জ্ঞান দিয়েছে। অর্জুন এই গীতার ভিতরে আমরা দেখছি বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন করেছে। শিল প্রভুপাদ লিখছেন, এই অর্জুন যেন মায়াবদ্ধ নর সেজেছে। আসলে উনি সবার জন্য প্রশ্ন করছেন, ওনার নিজের জন্য না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কোন রিপোর্টার একজন ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারকে টিভি চ্যানেলে নিয়ে এসছে, তাকে প্রশ্ন করছে ক্যান্সার কেন হয়, হলে কি করতে হয়, যাতে না হয় তার জন্য আগে থেকে কি সতর্কতা অবলম্বন করতে হয়। প্রশ্ন করছেন রিপোর্টার, ডাক্তার তার উত্তর দিচ্ছে। আর টিভি চ্যানেল যারা যারা দেখছে সবাই শুনছে প্রশ্ন আর উত্তর। পরের দিন আর একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসছেন, ওই রিপোর্টার হার্ট স্পেশালিস্ট ডাক্তার। তাকে বলছেন হার্ট অ্যাটাক কেন হয়, হলে হঠাৎ কি করতে হয়, যাতে না হয় তার জন্য আগে থেকে কি ব্যবস্থা নিতে হয়। এক এক করে সব প্রশ্ন করছেন আর সব উত্তর দিচ্ছেন না, আর টিভি চ্যানেল সবাই দেখছেন। এর পরের দিন ইএনটি স্পেশালিস্টকে ডাকলেন, নাক কান গলা কি রোগ হয়, হলে কি করতে হয়, যাতে না হয় আগে থেকে কি সতর্কতা, সব প্রশ্ন করছেন, সব উত্তর দিচ্ছেন। একজন মাতাজি প্রতিদিন ওই চ্যানেলটা দেখছে, 2-3 দিন পর পর দেখে সে লোকের কাছে মন্তব্য করছে, এই রিপোর্টারের ক্যান্সার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, ইএনটি রোগ হয়েছে, রিপোর্টার বেঁচে আছে কি করে? আসলে কি মনে হয়, রিপোর্টারের কি ক্যান্সার হয়েছে, রিপোর্টার কি হার্ট অ্যাটাক হয়েছে? না, কিন্তু তিনি এমন ব্যবস্থা করলেন যাতে যে যে ব্যাধিতে ভুগছে সেই সম্পর্কে সচেতনতা পাবে। ঠিক অর্জুন
এইরকম ভাবে বিভিন্ন দিক থেকে কৃষ্ণকে প্রশ্ন করেছেন। কৃষ্ণ, আমি খারাপ কাজ করতে চাই না, কিন্তু ভিতর থেকে কে যেন আমাকে জোর করে খারাপ কাজ করায়, কে সে? সবাই আমাদের প্রশ্ন। আমরা বাংলায় আমরা বলি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যান মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে ভাবি আর সন্ধ্যাবেলা থেকে সব অপকর্ম করে ফেলেছি, তাই কিনা? চাইনি, কিন্তু কে যেন বাধ্য করে করিয়ে দিয়েছে। প্রশ্ন অর্জুনের, ভগবান উত্তর দিচ্ছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাসনা মহাপাপনা। এ হচ্ছে কাম আর ক্রোধ। কোথা থেকে উৎপত্তি হয়? রজগুণ থেকে। রজগুণ আসে কোথা থেকে? ইউ আর হোয়াট ইউ ইট। আপনি যা খাবেন, 3 গুণের খাবার আছে। আজকে মনে আমরা ক্লাসে আলোচনা করছিলাম কামকে কি করে সংযত করা যায়। অনেক রকমের আলোচনা হলো। একটা আলোচনা হলো আমরা যদি খাদ্য খাবার কন্ট্রোল করি তাহলে কাম বেগ দমন হয়। প্রভুপাদ উপদেশামৃততে লিখেছেন, জিহ্বা বেগ তার সিরিয়ালি আছে উদর বেগ, তার সিরিয়ালি আছে অপুষ্ট বেগ। তাই জিহ্বা বেগ কন্ট্রোল করলে উদর বেগ কন্ট্রোল হবে, উদর বেগ কন্ট্রোল হলেই উপস্থ বেগও কন্ট্রোল হয়ে যাবে। তাহলে শুরুটা হচ্ছে কোথা থেকে? খাওয়া। কি খাবার খাবো? সাত্বিক খাবার খেলে সাত্বিক ভাব আসবে, রাজসিক খাবার খেলে রাজসিক ভাব আসবে, তামসিক খাবার খেলে তামসিক ভাব আসবে। অনেকে বলে, এ প্রভু আপনারাই শুধু খাদ্য খাবারের বিচার করেন, আরে আমি হরিনাম করবো, খাদ্য খাবারের কথা এত কেন বলে? আমি হরিকথা বলছি, পাশে জলের বোতল দিয়েছে। আমি হরিকথার মাঝে জল খেতে পারি, জলের বোতল না দিয়ে অন্য বোতল যদি দিত, আপনারা জানেন কি বুঝাতে চাইছি। সেই বোতল খেলে কি আমি হরিকথা বলতে পারতাম? সেটাও তো পানীয়, এটাও পানীয়। আরে নিউটনের 3 নম্বর সূত্রে কি আছে? Every action has same and opposite reaction. প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন খাদ্য আপনি ভিতরে ঢোকাবেন সেই রকমের অ্যাকশন আসবে। আসবে কি আসবে? বাঘকে শাকসবজি দিলে খাবে? খাবে না। হাতিকে মাংস দিলে খাবে? খাবে না। মানুষকে শাকসবজি দিলেও খাবে, মাংস দিলেও খাবে। এ হচ্ছে অদ্ভুত জীব। সেই জন্য শাস্ত্রে বলছে এইসব শাস্ত্রীয় নিয়ম নীতি সবই মানুষের। কোনো পশুরা কোনোদিন ব্রেক করে, যার যা খাবার সেইটাই খায়, কিন্তু মানুষই কি না খায়। আমি গতকাল দুপুরেই বলছিলাম, এই মানুষই শুধু ভগবানের প্রসাদ খায়। এই মানুষ আছে শুধু নিরামিষ খায়। এই মানুষ আছে বলে আমি শুধু মাছ খাই, মাংসটা খাই না। আমি বলি মাংস খেলে, ছাগলের মাংস খেলে ছাগলই খাওয়া হয়, কিন্তু মাছ খেলে সব খাওয়া হয়। আবার অনেকে আছে মাছ মাংস দুটোই খায়। এই মানুষই মাছ খায় মাংস খায়। এই মানুষই মাছ খায় মাংস খায়, এমনকি গরুর মাংস খায়। এই মানুষই মাছ খায় মাংস খায়, গরুর মাংস খায়, এমনকি কুকুরের মাংস খায়। এই মানুষই মাছ খায় মাংস খায়, গরু খায়, কুকুর খায়, এমনকি মানুষের মাংস খায়। এমনও আছে ভক্তগণ। তাহলে কাকে মানুষ বলবেন? আমাদের আচার্যরা বলছেন, মানুষ হয় আকার, হইলে কি হয় করহ ঘুটের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তো ভগবদ গীতায় খাদ্য খাবার বলা হয়েছে, সাত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার, সুন্দর বর্ণনা দেওয়া আছে। রজগুণ, সত্যগুণ, তমগুণের বর্ণনা দেওয়া আছে।
দানের কথা, সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দানের কথা বলা আছে। কায় মন বাক্য দিয়ে কিভাবে তপস্যা করবেন, কায়িক তপস্যা কি, বাচিক তপস্যা কি, মানসিক তপস্যা কি, সব বলা আছে। এমন কোন সেকশন নেই যা গীতাতে বলা নেই। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের একদম সূত্র। ওই ডিটেলস ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে আছে, যেমন বেদান্ত সূত্রের ব্যাখ্যা আর গীতা সূত্র আকার যদি ধরবেন সব পয়েন্টের সূত্রগুলো গীতাতে পাবেন। আর ভাগবত ডিটেলস পাবেন। ধ্রুব মহারাজের চরিত্র গীতা কি করে জীবনে পালন করেছে, প্রহ্লাদ মহারাজের জীবনী কি করে ভক্ত হয়েছে, সব কাহিনী, গোপীদের কথা, কৃষ্ণের লীলা সব পাবেন। কিন্তু ভগবত গীতা হচ্ছে এক অমূল্য গ্রন্থ, ছোট গ্রন্থ। এই একটা গ্রন্থই যদি আপনি জীবনে সেই জ্ঞান পেতে পারেন তাহলে আপনি অবশ্যই সার্থক হয়ে যাবেন। তবে প্রথমেই যেটা বলছিলাম, প্রভুপাদ অনেক গীতা থাকা সত্ত্বেও নিজে আবার নতুন করে ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ভগবত গীতা যথাযথ, হিন্দিতে বলে যথারূপ নাকি, তা একদম অ্যাজ ইট ইজ ভাবে কৃষ্ণ যেভাবে অর্জুনকে বলেছেন ঠিক সেইভাবে ব্যাখ্যা করেছিল, প্রভুপাদ বুঝিয়ে দিয়েছে। ভক্তগণ, যে যে ব্যাপারে অভিজ্ঞ তার কাছে গেলে সে বুঝাতে পারে, তাই কিনা? আপনার বাড়িতে ইলেকট্রিকের সমস্যা হচ্ছে, আপনি দৌড়ে যে এটা এমবিবিএস ডাক্তারের চেম্বারে যে চিৎকার করলেন, ডাক্তারবাবু আসুন আসুন, আমার বাড়িতে খুব দুর্ঘটনা। কি হয়েছে, কি হয়েছে? ইলেকট্রিক শর্ট সার্কিট লেগেছে, আপনি আসুন না, বাড়িতে আসুন না, ভিজিট দেব। ডাক্তার আসবেন, কেন আসবে না, কি বলবে? আরে বোকা, ভুল করে আমার কাছে, আমি কি ইলেকট্রিকে জানি? আমি জানি না, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাও, সে তোমাকে ঠিক গাইড করবে। আর আপনার পেটে খুব যন্ত্রণা করছে, আপনি ধরে একটা ইলেকট্রিক্যাল লোক ডাকলেন, দেখুন না আমার পরিবারে একজনের পেটে খুব যন্ত্রণা, আপনি তাড়াতাড়ি আসুন। সে এসে বলবে, কি কেন আমাকে ডেকেছ? না, এর পেটে যন্ত্রণা। আমি কি করবো? ডাক্তারকে ডাকা হচ্ছে, আমি এই ব্যাপারে জানি না। কে জানে? ডাক্তার জানে। ইলেকট্রিসিটি কে জানে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাই ধর্ম কে জানে? ডাক্তার জানে। ধর্ম কে জানে? ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জানে, হর্টিকালচার ইঞ্জিনিয়ার জানে, না ভক্ত জানে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমাদের এই সমাজে চায়ের দোকানে চা খেতে খেতে কিছু ধর্মের কথা উঠলো, হ্যাঁ, ভগবান মানে অমুক, ভগবান মানে এই, ধর্ম মানে এই, নিজেরাই সব করতে শুরু করে। জীবনে কোনোদিন হয়তো গীতা পড়িনি, কিন্তু ধর্মের কথা বলছে। উচিত কি? তাদের উচিত, আরে আমরা তো চা খাওয়ার লোক, আমরা কোনোদিন গীতা ভাগবত পড়িনি, তাহলে যারা গীতা ভাগবত শাস্ত্র জানে, যাদের জীবন সাধু ভাবধারায় পড়েছে, চলো আমরা তার কাছে আমাদের প্রশ্নটা নিয়ে যাই। ধর্ম নিয়ে যখন কথা উঠেছে, কার কাছে যাব? সাধুর কাছে যাব। ইলেকট্রিকের সমস্যা হলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, ডাক্তারের সমস্যা হলে ডাক্তারের কাছে যাবেন, ধর্মের সমস্যা হলে কার কাছে যাবেন? কেউ যেতে চায়, বলে আমরা জানি ধর্ম মানে এই, সেই জন্য এত সমস্যা। এই সমাজে ধর্মকে শিক্ষা দিতে গেলে কেউ আসতে চায় না, জানি সাধুরা কি বলবে, তার থেকে টিভি খুলে বসে থাকি। ভক্তগণ, তবে বিজ্ঞানার্থাংশ গুরু মেধাবী করছে, সঠিক জ্ঞান লাভ করার জন্য গুরুর কাছে যেতে হয়। ছিল প্রভুপাদ এইরকম একজন আচার্য সদ্গুরু, সারা পৃথিবী জুড়ে মানুষকে শিক্ষা দিলেন। বাচ বেগ, মনস বেগ, জিহ্বা বেগ, উদরপস্থ বেগ, এতান বেগ যা বিশ্বতে দিল সর্ব কপিনাং পৃথিবী শিষ্য।
সারা পৃথিবী জুড়ে মানুষকে শিষ্য গ্রহণ করতে পারে। ছিল প্রভুপাদ এইরকমই, আর তিনি তার গ্রন্থের মাধ্যমে সারা পৃথিবী এত প্রচার করেছে। এই ভগবত গীতা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। রাশিয়ায় কত বড় দেশ, যেখানে লেনিনগ্রাদ আছে, যেখানে লেনিনের মূর্তি রাখা আছে, সারা পৃথিবী থেকে টুরিস্টরা সেখানে যায় দেখতে। সেখানে তারা পরিসংখ্যানে বলছে, সেখানে যত লোক যায় ঠিক তত লোকই রাশিয়ায় মস্কোতে হরে কৃষ্ণ মন্দিরে তত লোকই যায়, যেখানে আগে মানুষ জানতো না। আগে মানুষ ধর্ম আফিম মনে করত। ছিল প্রভুপাদ আমেরিকায় প্রচার করলেন, ওনার ইচ্ছা হলো আমি রাশিয়াতে যাব। রাশিয়াতে ভিসা পেলেন না, একদিনের ভিসা দিল। আর উনি একদিন গেলেন, একদিনের ভিতরে একজনকে প্রচার করলেন, কিনা অনন্ত শান্তি দাস। তাকে প্রচার করলেন, একদিনে তাকে নিরামিষ রান্না শিখালেন, ওই একদিনের ভিতরে তাকে দীক্ষা দিলেন। আমরা তো 1 বছর দীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করি, আর উনি দিনের দিন দীক্ষা পেলেন। প্রভুপাদ জানতেন এই কত পাওয়ারফুল, আর আমার ভিতরে কত পাওয়ার আছে, যাইকে আমি দিয়ে যাব। শক্তি দিয়ে গেলেন, আর বললেন রাশিয়ার বুকে রেখে যাওয়া আমার অগ্নি স্ফুলিঙ্গ এই পুরো রাশিয়াটাকে জ্বালিয়ে দেবে। একটা স্ফুলিঙ্গ যদি একটা শুকনো খড়ের গাদায় পড়ে কি করে, ছোট্ট স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে কিনা? আমার রাশিয়ার বুকে রেখে যাওয়া অগ্নি স্ফুলিঙ্গ এই পুরো রাশিয়াকে জ্বালিয়ে দেবে। তাই বলে উনাকে কৃপা করে সেই একদিন ভিসা, পরের দিন চলে আসলেন। এই অনন্ত শান্তি প্রভু কত কষ্ট করে করে মানুষের কাছে গীতা প্রচার করে রাশিয়ার ভাষায় লিখে মানুষকে যদি দেখে যে গীতা প্রচার করছে, কেজিবিরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে। লুকিয়ে লুকিয়ে কেউ হয়তো বাজার করে যাচ্ছে, পিছন থেকে একটা ব্যাগের ভিতর ঢুকে দিল একটা গীতা, পয়সার চিন্তা ঢুকে বাড়িতে গেল, কোথা থেকে গেল দেখি পড়ি গীতা, আর ওতে বুঝতে পারে আরে অদ্ভুত জ্ঞান। এইরকম কত কষ্ট করে তারপরে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে প্রচার করতে শুরু করলেন উনি। অনেক ভক্ত হলো, কেজিবিরা তারা বুঝতে পারলো আরে আফিম ঢুকে গেছে, হরে কৃষ্ণ দল ঢুকে গেছে। ধরে ধরে হরে কৃষ্ণ যারা যারা করলো তাদেরকে সব জেলে ঢুকালো, তাদেরকে জেলে ঢুকালো। তার ভিতরে একজন মাতাজি ছিলেন পদ্মাবতী দেবী দাসী, তিনি ছিলেন গর্ভবতী। তার অপরাধ তিনি হরে কৃষ্ণ করেছেন। তাকে বলা হলো তুমি যদি হরে কৃষ্ণ ছেড়ে দেবে তাহলে তোমাকে ছেড়ে দেবো। বলেন না, আমি হরে কৃষ্ণ ছাড়ব। জেলে থাকলো, জেলেই তার সন্তান হলো, জন্ম নিল। সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলাদা করে দেওয়া হলো। তখন বলল সন্তানকে ফেরত দেওয়া হবে যদি তুমি হরে কৃষ্ণ ছেড়ে দেবে। বলেন না, দেখুন 500 বছর আগে আপনারা শুনেছেন হরিদাস ঠাকুরের কথা। বাইশ বাজারে নির্মম ভাবে অত্যাচার হলো, তবুও বলল খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবুও বদলে না ছাড়িব হই না। আপনারা এখনো একটা বই পড়ে পাবেন, সল্টেড ব্রেড, নোনতা রুটি। বইয়ের নাম নোনতা রুটি, মায়াপুরে পাবেন। তাতে দেখবেন ইতিহাস, আপনার গা শিউরে উঠবে। এই পদ্মাবতী মাতাজি সন্তানের জন্য চিন্তা না করে গোবিন্দের জন্য চিন্তা করলেন। হরিব, কত আগে মহাপ্রভুর সময় শুনেছি কত লীলা, এখনই সেই লীলা প্রভুপাদের কৃপায় সেই লীলা। যারা জানে না তারা
শুধু তাই নয়, পদ্মাবতী নয়, শচীসূত দাস বলে একজন প্রভু ছিলেন। সে এই রুটি দেওয়া হতো, এই রুটিটাকে না খেয়ে ওনার জপমালাটা সব নিয়ে নিয়েছিল। এই রুটিটাকে গোল করে রুটির মতন করে মালা করে তাতে জপ করত। তার জেলখানায় থেকে থেকে, স্যাঁতসেঁতে জায়গায় থেকে থেকে তার এমন একটা রোগ এসে গেল, ওই কেজিবিরা, ওই জেলখানার পুলিশরাও পর্যন্ত বুঝতে পারলো আরো 20 দিন থাকলে এখানেই মারা যাবে। ওরা দরদি হয়ে ওকে বলল, তুমি কি করো, তুমি শুধু একটু কথার কথা বলো যে আমি হরে কৃষ্ণ ছেড়ে দিলাম, শুধু এই কথাটা বলো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, তুমি সুস্থ হবে, তুমি আবার হরে কৃষ্ণ করো, তারপর দরকার হলে সুস্থ হলে আবার তোমাকে জেলের অন্তত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। কিন্তু তোমার যা অবস্থা, তুমি যদি আর কিছুদিন থাকো তুমি মরে যাবে। কি বললেন জানেন? হরিদাস ঠাকুর মুখে একবারও বলতে পেরেছিল হরিনাম করবো না? কারো মুখে? এই শচীসূত দাস বললেন, এটা সত্য ঘটনা, কোনো আষাঢ়ে গল্প নয়। আর সে ভারতবর্ষেও নয়, হিন্দু থেকে আসেনি, সনাতন ধর্ম থেকে আসেনি, রাশিয়ায় অন্য ধর্ম থেকে তারা এসেছে, হরিনাম করেছে। আর তাদের মুখের ভাষা কি ছিল জানেন? আমি হরিনাম ছাড়বো না, এই কথা আমি বলতে পারবো না, আমার দেহ যায় যাক, তবু আমি ছাড়বো না। শুধু এখানেই হরিবল নয়, এই প্রভু ওই জেলখানায় থেকে থেকে লাস্টে মারাই গেলেন। হরিবল। তবু শুধু মুখের কথা বললেন না, বললেন কি জানেন? আমি এই দেহ নই, আমি আত্মা। আমরা তো কত লেকচার দেই, কিন্তু পায়ে ব্যথা হলেই আমি দেহ না, আমি আত্মা ভুলে যাই কিনা? আমরা একবার কয়েকদিন আগে আমি দীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছি, একজন মাতাজি দেহ আর আত্মার ভিতরে কি পার্থক্য বলতে, তাহলে আমরা দেহ না আত্মা? আমরা দেহ। কি বলছে? তাহলে না, ভুল হয়ে গেছে, আমি হচ্ছে আত্মা। তা আসলে এখনই আমরাই বুঝতে পারি না, আর মৌখিক ভাবে বুঝলেও প্র্যাকটিক্যালে কার্যক্ষেত্রে উপলব্ধি হয় না। আমি আত্মা। শচীসূত বললেন, আমি তো আত্মা, আমার এই দেহ আজ হোক কাল হোক তো ছাড়তে হবে। যদি ভগবানের নাম করতে করতে দেহ ছাড়ি, ভগবান আবার একটা সুন্দর দেহ দেবে, অথবা ভগবান হয়তো তার কাছে নিয়ে যাবে। আমি কেন চিন্তা করব? আমি গোবিন্দের নাম ছাড়ব। আর উনি ওখানে থেকে থেকে মারা গেল। আরো একজন প্রভু ছিল, তাকে এত টর্চারি করলো, তার চোখ অন্ধ হয়ে গেছে, একটা পুরো অন্ধ হয়ে গেছে। আমাদের মায়াপুরে অনেকদিন বসবাস করেছেন তিনি। এই রাশিয়ার মুখে এখন প্লাবন চলছে। রাশিয়ায় যারা ধর্ম নিয়ে আলোচনা করত না, কমিউনিস্ট কান্ট্রি ছিল, এই পৃথিবীতে সব থেকে বেশি প্রচার এখন রাশিয়া। এত নাম হট্ট, এত মন্দির অন্য কোনো দেশে নেই। আপনার ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ হচ্ছিল, তখন আপনারা অনেক ভিডিও দেখেছেন তারা কিভাবে ভগবানের নাম করছে। তা ভক্তগণ, এটা প্রভুপাদের অসীম কৃপা। প্রভুপাদ যা জগতে দিয়েছেন, প্রভুপাদ অমূল্য সম্পদ ভগবত গীতা দিয়েছেন, যা পড়ে যে কেউ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এবং হাজার হাজার ভাষাতে, পৃথিবীর প্রায় সব ভাষাতে এই গীতা অনুবাদ হয়েছে। পৃথিবীর প্রায় সব ভাষাতে গীতা অনুবাদ হয়েছে। আর লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ বিতরণ হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই রাশিয়ার বুকে আপনারা মনে রাখতে পারেন কিছুদিন পুরানো ঘটনা। আমার যেটা মনে পড়ে, যেখানে লালু প্রসাদ যাদব তখন পার্লামেন্টের উনি একজন মিনিস্টার ছিলেন, এবং উনি বেশি হইচই করেছিলেন। কিভাবে, কি ব্যাপার হয়েছিল? রাশিয়াতে এই গীতা প্রচার হয়েছে, এত গীতা প্রচার হয়েছে,
মানুষ নিরামিষ খাচ্ছে, হরিনাম করছে, কিছু বিধর্মীরা এতে তেলে বেগুনে জ্বলে উঠছে, আর তারা কোর্টে কেস ঠুকে দিল এই গীতাকে রাশিয়া থেকে ব্যান করতে হবে। এবং তাই নিয়ে আপনারা যারা প্রতিদিন পেপার দেখেন, মনে যদি করতে পারেন, লালু প্রসাদ যাদব যখন পার্লামেন্টে মিনিস্টার ছিলেন প্রতিদিন এই ক্যাপশন আসতো, এই নিউজটা আসতো যে রাশিয়ায় গীতা ব্যান হতে যাচ্ছে, গীতা ব্যান হতে যাচ্ছে। লালু প্রসাদ যাদব পার্লামেন্টে চিৎকার করলেন। যেমন এখন বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে আলোচনা হচ্ছে, তখন এই গীতা নিয়ে অনেক হয়েছে, না গীতা যেন ব্যান্ড না হয়। তখন মনে কংগ্রেসের সময় চলছিল, কিন্তু লালু প্রসাদ যাদব খুব সপক্ষে, খুব সমর্থন করেছিলেন। কিন্তু সব জায়গায় পেপারে আসছিল, লাস্টে কি হলো, রাশিয়া থেকে যারা হরে কৃষ্ণ ভক্ত তারা কোর্টে যে আপিল করলো আর বলল এই গীতাটা কত প্রামাণিক, কত যুক্তিসঙ্গত, এটা মানুষের কত উপকার করে, সব যুক্তি যখন দিল কোর্ট থেকে, তখন বলে দিল না, রাশিয়ার বুকে গীতা ব্যান্ড হবে না। আমার একটাই প্রশ্ন, যারা গীতার সপক্ষে এত যুক্তি দিয়ে কোর্টে এত চেষ্টা করলো, তারা কারা ছিল বলুন তো? হিন্দু ঘর থেকে বাই জন্ম হিন্দু ছিল, এখান থেকে ভারতবর্ষ থেকে গিয়ে পিটিশন করেছে? না, ওই রাশিয়ার মুখ থেকে তারাই প্রোটেকশন, তারাই অবজেকশন করেছে। কেন করেছে? কেন করেছে? গীতার পক্ষে এত আন্দোলন কেন তারা করলো? রাশিয়ান লোক তো, তারা গীতা পড়েছে, পড়ে বুঝতে পেরেছে এর ভিতরে কি আছে। আর আমরা বাহ্যিক ভাবে দেখাই তো বড় শিক্ষিত, কিন্তু শাস্ত্র অনুসার মূর্খ নাম্বার ওয়ান। তার জন্য আমরা গীতা পড়ার প্রয়োজন বোধ করি না, আর গীতা পড়ি না বলে আমরা গীতার মহিমাও বুঝি না। ভক্তগণের আরেকটা প্রশ্ন, এই গীতাটা কোথা থেকে রাশিয়ায় গিয়েছে? আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, না ভারতের গীতা সেখানে গেছে? কাদের ঘরের গীতা আজ রাশিয়ায় গেল আর রাশিয়াকে এত প্লাবন করে দিল? আজ আমার ঘরের গীতা আমার ঘরে থাকার কথা ছিল, আমার ঘরে খুঁজলে গীতা পাই না, আর রাশিয়ার ঘরে ঘরে গীতা ঢুকে গেল। প্রভুপাদ বলতেন, আপন ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে ভারতবাসী, তার আপন যে ধন ছিল কৃষ্টি কালচার, তার দিব্য জ্ঞান বিলিয়ে দিল, জলাঞ্জলি দিল। আজ হিন্দু সমাজে ভগবান নিয়ে কেউ সমালোচনা করলে কথা বলার লোক নেই। অন্য ধর্মে কিছু বলে দিন, দেখবেন আগুন জ্বলে। কেন না, আমরা না কিছু বলতে গেলে বলবে একটা ট্যাগ দিয়ে দেবে, বলে ওই দলের লোক নয়। আমরা কোনো দলের নয়, আমরা হরে কৃষ্ণ দলের নয়। আমরা চাই সবাই গীতা ভাগবত জানুক, এর প্রয়োজন বোধ করুক। ভগবান আমাদের জীবনে কত প্রয়োজন এ জানতে গেলে গীতা পড়তে হবে। না পড়ে কেউ জ্ঞান লাভ করে না। আমরা পড়তে ভালোবাসি, নাটক, নভেল, সিনেমা দেখতে ভালোবাসি। আমি কালকে শাহরুখ খান 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ছে, সত্যি না মিথ্যা? ওর বাবার ক্ষমতা আছে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে বেঁচে থাকবে, কারো ক্ষমতা আছে, অথচ বেঁচে আছে। সত্যি না মিথ্যা? ঘটনাটা সত্যি না মিথ্যা? মিথ্যা। হা করে আমরা তাই দেখি, মিথ্যা জিনিস দেখে দেখে মাথাটাকে জ্যাম করে দিয়েছে। আর সেই জন্য সত্য যে ঘটনা গীতা ভাগবত ওতে আর মাথা ঢোকে। সিনেমা চলো চলো, এই হয়েছে, অপু অ্যাকশন চলো, নাটক নভেল
কোন কবি তার কল্পনা দিয়ে নায়ক নায়িকাকে এক জায়গায় করে দিয়েছে, কিছু একটা ঘটনা লিখে দিয়েছে, হা করে সেই পড়ে, তাই নিয়ে আবার সিনেমা তখন করে এই কর, কোটি কোটি টাকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেয়। আরে সত্য ঘটনা ভাগবত, সত্য ঘটনা গীতা, এ কোনো ভুল পড় জিনিস নয়, কোনো দাদু দিদিমার আষাঢ়ে গল্প নয়। সেটাকে আমরা বুঝবো না? আর আমরা সনাতন ধর্মের লোক, আমরা হিন্দু ধর্মের লোক, যা আমাদের মূল ধর্মগ্রন্থ আমরাই যদি না বুঝলাম আর তারাই বুঝে গেল, তা আমাদের লজ্জা হওয়ার কথা নয়? যে গীতা সারা পৃথিবীতে আদর পাচ্ছে, সেই গীতা আমার ঘরে নেই। আমি হিন্দু, শুধু নামটা হিন্দু দিলেই হয়ে যাবে? হিন্দুর কাজ করতে হবে না? ছিল প্রভুপাদ কত কষ্ট করে 70 বছরের বৃদ্ধ বয়সে কত কষ্ট করে জগৎ জীবের কল্যাণের জন্য এই গীতার তাৎপর্য লিখেছেন, ভাগবত লিখেছেন। তাই ভক্তগণ, কেউ বলতে পারে আর একজনকে বলতে, প্রভু আমি অত লেখাপড়া জানি না, গীতা কি করে পড়ব? লেখাপড়া জানাও দরকার নেই। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, শ্রীরঙ্গমে দেখলেন একজন ভক্ত গীতা পড়ছে আর কান্না করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আরে তুমি গীতা পড়ছো, কান্না করছো কি? বলি, দেখুন আমি তো গীতা পড়তে পারি না, কিন্তু আমার গুরুদেব আমাকে আদেশ করেছে গীতা পড়ো, তাই আমি এখানে বসে গীতার পৃষ্ঠা উল্টাই, আর ভুলভাল যা পড়ি লোকেরা হাসে। কিন্তু তুমি যে কান্না করো, যে আমি যখনই গীতার পৃষ্ঠা উল্টাই তখনই আমি সাক্ষাৎ কৃষ্ণকে দেখতে পাই। কি উল্টালে কৃষ্ণকে দেখা যাবে? কোন পৃষ্ঠা উল্টালে? নভেলের পৃষ্ঠা, নাটকের পৃষ্ঠা, অমুক রচনা বলি অমুক রচনার পৃষ্ঠা উল্টাল কৃষ্ণকে দেখতে পাবে? কি পড়লে, কি পৃষ্ঠা উল্টালে কৃষ্ণকে দেখতে পাবে? জোরে বলো, গীতা। সবাই যার মধ্যম গ্রামবাসী সবাই শোনে, কোন পৃষ্ঠা উল্টালে কৃষ্ণকে দেখা যাবে? গীতা। আমাদের সবার ঘরে গীতা। মহাপ্রভু বলে, তোমার গীতা পাঠ সার্থক, তোমার গীতা পাঠ সার্থক। ভক্তগণ, আমরা বুঝি আর না বুঝি আমাদের পড়তে হবে। চৈতন্য চরিতামৃত এমন এক অমূল্য গ্রন্থ, সেখানেও কবিরাজ গোস্বামী বলেছেন, বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবের অতি, জানিলে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনতে হবে, পড়তে হবে। আমাদের যারা ইস্কনের দীক্ষা নেয় তাদেরকে কমপক্ষে 2 বার গীতা পড়তে হবে, পুরো 18টা অধ্যায় 2 বার পড়তে হবে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 19টা অধ্যায় আছে, 1 বার পড়তে হবে। ভক্তি রসামৃত সিন্ধু পড়তে হবে। তারপরে 1 বছর ধরে 16 বেলা জপ করতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ খেতে হবে, আচার আচরণ পালন করতে হবে। তারপরে পরীক্ষা, গুরুকে শিষ্যর কি যোগ্যতা, বেসিক প্রশ্ন দেওয়া থাকে, সেগুলোর উত্তর দিতে হবে। তারপরে দীক্ষা হবে। অনেক জায়গায় সস্তায় হয়, সস্তার 3 অবস্থা। কেউ বলতে পারে তো যারা পড়তে পারে না তাদের কি? তাদের জন্য আমরা, আমার গুরুদেব ইসকন থেকে ব্যবস্থা বলছে, সে পড়তে না পারলে তাকে অন্তত শুনতে হবে। আমার গুরু মহারাজ বলেন, কারো চোখ নেই কিন্তু কান তো আছে, আছে কিনা? কান তো নষ্ট হয়নি, চোখ হয়তো না থাকতে পারে, পড়তে পারে না, কিন্তু কান দিয়ে তো শুনতে পারে। সেই কথা কারো কাছ থেকে শুনবে, কাউকে বলবে আমি একটু গীতা পড়ো তো, আমি একটু শুনি কি আছে, পড়া দরকার। সেই জন্য ছিল প্রভুপাদের এই অমূল্য গ্রন্থ ভগবদ গীতা। আগামীকাল সেই গীতা জয়ন্তী উৎসব। পরমেশ্বর ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে লক্ষ্য করে, সবাইকে দেওয়ার পরে লাস্টে তো বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে আমার চরণে
শরণাগত হব। বলার পরে উনি 4500 বছর গোলক বৃন্দাবনে অপেক্ষা করে দেখলেন আমি যে গীতার জ্ঞান দিলাম কেউ পালন করছে কি করছে না। কি দেখলেন? ভগবান কৃষ্ণ দেখলেন নোবডি ফলো, কেউ ফলো করছে না। তখন ভাবলেন আমি তো গীতার জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দেয়নি। আমি উপদেশ দিয়েছি, ডেমনস্ট্রেশন প্র্যাকটিক্যাল করে দেখায়নি। আবার আমাকে যেতে হবে হাতে নাতে শিখানোর জন্য। তাই সেই কৃষ্ণ আবার গৌরাঙ্গ রূপে আসলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল গীতার। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধা। কি জন্য আসলেন মহাপ্রভু? ওই গীতা সর্বধর্মান পরিত্যাজ্য ওটাকে শেখানোর জন্য। আগে উপদেশ দিয়েছে, এবার আচরণ করে শিক্ষা। ছোট ছেলেকে নিয়ে বাবা বলে বাবা বাবা বাবা, বলে কিনা? ও কি তার বাবা না? এরকম বললে ছেলে বাবা বলতে শিখে যাবে। তাই ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিলেন। কি জন্য আসলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, শরণাগতির মাধ্যমে সেটা শিক্ষা দিতে আসলেন। কারণ গীতায় কৃষ্ণ উপদেশ দিলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সব ত্যাগ করে আমার চরণ শরণাগত হও। আর সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে নিজে আচরণ করে কি করে কৃষ্ণের চরণে শরণাগত হতে হবে, নিজে আচরণ করে সবাইকে শিক্ষা দিন। তাই ভক্তগণ, আমাদের এই গীতা পড়া দরকার, আর গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করা দরকার। গীতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6 অধ্যায় হচ্ছে কর্ম শতক, তারপরের 6 অধ্যায় হচ্ছে ভক্তি শতক, আর তারপরে 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। দেখুন, জ্ঞান লাস্টে, প্রথমে কর্ম, তার মাঝখানে রেখেছে ভক্তি। আমাদের কোনো কোনো মহারাজরা ব্যাখ্যা করেন একটা স্যান্ডউইচ খাবেন, 2 পাশে 2টো ব্রেড, আর আসল মশলা কোথায় থাকবে? মাঝখানে। তা ভক্তি শতক হচ্ছে শ্রেষ্ঠ, আর তার ভিতরে আমার শ্রেষ্ঠ শ্লোক হচ্ছে কি 11 অধ্যায়, নবম অধ্যায়। নবম অধ্যায়টাকে শ্রেষ্ঠ অধ্যায় বলা হয়েছে। তার ভিতরে আবার শ্রেষ্ঠ শ্লোক বলা হয়েছে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মান নমস্কার। এইভাবে ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন মনমনা ভব, ভগবানের কথা চিন্তা করি, মদ্ভক্ত, ভগবানের ভক্ত হই, মজ্জাজি, ভগবানকে অর্চন করি। ভগবান বলছে মান নমস্কার, আমার চরণে প্রণাম করো। এইভাবে আমরা যদি ভগবানের চরণে আত্মনিবেদন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, গীতার বাণী সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এখন কমল গোপাল প্রভু। আমাদের মায়াপুরের প্রায় অনেকে বলে উনি হচ্ছে শ্রেষ্ঠ কীর্তনিয়া। তাই তার কণ্ঠে আপনারা কীর্তন শুনবেন বা কি কি প্রোগ্রাম ওনারা করবেন আমি এখানে রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকে সকালে সকালে আসবেন, অনুষ্ঠান হবে, কালকে উপস্থিত থাকবেন। কালকে কারা কারা উপস্থিত থাকবেন? হাত তোলো। সবাই থাকবেন তো, কেউ মিস করবে না। কালকে হচ্ছে ভগবদ গীতার জন্মদিন। জন্মদিনে কি হয়? আপনি যার জন্মদিন হয় সে কেক দেয়, চকলেট দেয়,
তা ভগবত গীতার কৃপা যদি আমরা পেতে চাই, তার জন্মদিনে আসতে হবে, গীতা আমাদের উপরে কৃপা বর্ষণ করবে। হরি বল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।